সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার করবা উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান এবং তেলিয়াপাড়া চা বাগানে। আমাদের সাথে আছে বন্ধু শিবলু, তারপর আছে তারিফ, তারপর হচ্ছে তুষার, তারপর আছে রনি, তারপর আজমল, তারপর হচ্ছে বন্ধু মহিউদ্দিন। আসসালামু আলাইকুম গাইস। আজকের ভ্রমণটা অনেকটা ডিফিকাল্টি আমি বলবো, কারণ সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকাল 8টার পর আমরা সবাই সিলেট সাতছড়ি চা বাগানের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু বন্ধু উমর হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করে সবাইকে সকাল 7টার আগে গ্রিন হেলথ হসপিটালের সামনে এসে হাজির হতে বলে। তাই বন্ধু উমর, তারিফ, আজমল, তুষার, রনি এবং মহিউদ্দিন ওরা ঠিক টাইম মতো আসলেও মজার বিষয় হচ্ছে আমি তখন পর্যন্ত ঘুম থেকেই উঠি নাই। কারণ বন্ধু উমর যে রাতে হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে সেই ব্যাপারটা আমি জানতাম না। তাই উমর এবং তারিফ আমার বাসায় চলে আসে, কিন্তু ওদের দেখে তো আমি অবাক, কারণ বের হওয়ার কথা 8টার পরে, কিন্তু ওরা 7টার আগেই চলে আসছে। কিন্তু পরে দেখতে পেলাম যে উমর রাত 11টার পর সিদ্ধান্ত চেঞ্জ করে 7টার আগে রওনা দেওয়ার কথা বলেছে। আচ্ছা যাই হোক, আমাদের ট্যুরটা কিন্তু গোপীনাথপুর গ্রিন হেলথ হসপিটালের সামনে থেকেই শুরু করেছিলাম। বর্তমানে আমরা অবস্থান করতেছি হবিগঞ্জ জেলা মনতলা বাজারের দিকে। আর হয়তো বা 20 কিলোমিটার পথ অতিক্রম করলে আমরা সিলেট সাতছড়ি তেলিয়ারপাড়া চা বাগানে অবস্থান করতে পারবো। প্রিয় দর্শক, হবিগঞ্জ জেলার রাস্তার দুই পাশে দৃশ্যগুলো কিন্তু দেখতে জাস্ট অ্যামাজিং। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই যেন সবুজ অরণ্যে ভরপুর। বলতে বলতে আমরা এখন চলে আসলাম সিলেট তেলিয়ারপাড়া চা বাগানে। প্রিয় দর্শক, চলুন এবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার তেলিয়ারপাড়া চা বাগানের মনোরম দৃশ্যগুলো উপভোগ করি। তোদের নামটা আসে, ভাই শব্দ শুনলেই শুধু তোদের মুখটা ভাসে। এই মনের সার্চ লিস্টেই তোদের নামটা আসে, ভাই শব্দ শুনলেই শুধু তোদের মুখটা ভাসে।